মিঠুনদা আমার বাবার মতো। হ্যাঁ, মিঠুনদা যদি শরীর খারাপ হয়, যদি কিডনি লাগে, তো আমি আমার কিডনি দিতে পারি। মানে মিঠুনদা এতটাই আমার কাছে ইম্পর্টেন্ট। তো সত্যি করে ঠিকই তো বলেছি, আমি বাবার মতোই। দুজনেই অভিনয় জগতের মানুষ, কিন্তু রাজনৈতিক পরিচয় আলাদা। একজন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, অন্যজন তৃণমূল ছেড়ে এখন বিজেপির নেতা। কিন্তু মিঠুন চক্রবর্তী এবং দেবের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়নি রাজনীতি, বরং তাদের একে অন্যের প্রতি যে অনুভূতি রাজনীতির অনেক ঊর্ধ্বে, তা বারবার প্রমাণিত হয়েছে। এবিপি আনন্দে এসে যা আরও একবার বুঝিয়ে দিয়েছেন দেব। প্রজাপতি সিনেমায় দেবের বাবার রোল করেছিলেন মিঠুন চক্রবর্তী। মিঠুনদা যখন অসুস্থ হলো, দেব সঙ্গে সঙ্গে দৌড়ে তাকে হাসপাতালে দেখতে গেল, বেরিয়ে বলল যে মিঠুনদা আমার বাবার মতো। আবার এই এজেন্সি যখন দেবকে ডাকলো প্রকাশ্যে অন ক্যামেরা, মিঠুনদা বলেছিল যে আমায় যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো যে দেব ওই রকম ছেলেই নয়। আমি আজকে বলছি দেব, তোমার দলের কেউ তোমার এই সার্টিফিকেট দেয়নি, এতটা দরাজ সার্টিফিকেট। আমি একবার পাশাপাশি এই সবগুলো দেখাবো, তার পাশে দেখাবো সেই মিঠুন চক্রবর্তীকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আরেকজন বড় গদ্দার বলছেন মঞ্চের ওপর থেকে। এটা তো ছেলে সুলভ দেবের ভালো লাগার কথা নয়। আমি উত্তরে আসবো, কিন্তু তার আগে দেখবো পাশাপাশি। মিঠুনদা ভালো আছে, সুস্থ আছে, এবং লাস্ট যেরকমভাবে দেখেছিলাম সেরকমই মজায় আছে। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার মনে হয় না দেব ওই ধরনের ছেলে। এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার। আমি বলছি যে বাবার মতো মানুষ সম্পর্কে এই কথা শুনে ছেলের মতো দেবের তো ভালো লাগার কথা নয়। আমার এই শব্দগুলো তো ভালো লাগে না কেন? দেখো, আমার এই যে তুমি দিদির ফুটেজটা দেখালে, আমি বলবো মোদিজির ফুটেজটাও দেখাও। দিদি, ও দিদি, যে টিজিংটা হচ্ছে প্রাইম মিনিস্টার লেভেলে, জুড়ে হচ্ছে। প্রাইম মিনিস্টার লেভেলে একটা লোক, ঠিক আছে, স্টেটের চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার মধ্যে তফাৎ আছে। এবং রইল কথা গদ্দার, আমার সত্যি আপত্তি আছে, মানে আপত্তি আছে এই কথাগুলোর জন্য। দেব যেভাবে ব্যক্তিগত সম্পর্ককে রাজনীতির ঊর্ধ্বে রেখেছেন, তাকে মান্যতা দিয়েছেন বলিউডের কিংবদন্তিও। এটাই সৌজন্য। আর ও কেন বলবে না? ওদের ছোটো, ওর বাবা ক্যাটারার ছিল, সব বড় বড় প্রোডাকশনের উনি সাপ্লাই করতেন ওনার বাবা। আর আমার জন্য স্পেশালি কি প্রত্যেকবার বানিয়ে আনতেন। ও দেবও তো থাকতো ওখানে, ছোটো বাচ্চা। আমার স্নেহেতেই ও অনেকটা এসছে, ওখানে এসছে। তখনও প্রথমবার যখন ওকে নেওয়া হচ্ছে, তখনও SBF আমার কাছে পাঠিয়েছে, দাদাকে পাস যাও। তো আমি বললাম কি ফ্যান্টাস্টিক, কি পার্সোনালিটি है लड़के की। এখন এত বড় হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। এভাবেই ব্যক্তিগত সম্পর্কের উদাহরণ তুলে ধরেছেন দেব ও মিঠুন। বর্তমান রাজনীতিতে যা সত্যি ব্যতিক্রম। এবিপি আনন্দ।